বেগুনের এই রেসিপিটাই মুখে তুললে মনে হবে যে অমৃত। বেগুন বাসন্তীর এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা কিংবা ভোগের খিচুড়ির সাথে ভীষণ সুস্বাদু লাগবে। মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। বেগুনগুলো ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি, আর প্রত্যেকটার মধ্যে ডাঁটি রেখে দিতে হবে, তবেই এটা পারফেক্ট হবে। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেগুন বাসন্তীর এই রেসিপিটা সম্পূর্ণ যে কেউ দেখলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো একটু কাজু বাদাম নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা ও অল্প একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন ঝাল নিয়ে নেবেন। একটু টক দই জল ঝারিয়ে রেখেছিলাম, টক দইটা ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে, পুরো একটা ক্রিম টাইপের তৈরি করে নিতে হবে। এই রেসিপিটা সঠিক পদ্ধতিতে বানালে নিরামিষের দিনগুলোতে একদম সপরিবারে জমে যাবে। শুকনো খোলায় পরিমাণ মতো 1 টেবিল চামচ মেথি ভেজে নিচ্ছি। এই মেথি ভাজার গুঁড়োটা এই রেসিপিটার মধ্যে দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা চাইলে ডাইরেক্ট মেথি গুঁড়োও দিতে পারো। এই রেসিপিটা আমি সম্পূর্ণ সাদা তেলেই বানাবো। বেগুনগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বেগুনগুলো ভাজার সময় এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। খেয়াল রাখতে হবে বেগুনগুলো যাতে না পুড়ে যায়। বেগুন ভাজা তেলটার মধ্যে পরিমাণ মতো একটু কালো জিরে ও গোটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, শীতকালেতে তোমরা নানান রকমের পিঠে বানিয়ে থাকো। আমি আমার পছন্দের একটা চুষি পিঠের রেসিপি শেয়ার করেছি। চুষি পিঠের রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই অসাধারণ। রেসিপিটার লিঙ্ক নিচেই দেওয়া রয়েছে। এই রেসিপিটার শেষে অবশ্যই দেখো। ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেছি। কিছুক্ষণ পরে মশলাটা একটু ফুটতে শুরু করেছে। হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ স্বাদ মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে একটু নাড়িয়ে দিলাম। এখানে কিন্তু নর্মাল জল ব্যবহার করছি না, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে একটু কুক করে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঝোলটাও একটু ভালো মতো ফুটে গেছে। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। মেথি গুঁড়োটা দিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের আপনজনদের কাছে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেগুন বাসন্তীর রেসিপিটা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সপরিবারের ভীষণ ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।